बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के वीडियोते আমরা ডিসকাস করব হাউ টু রাইট ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন। জেনারেলি আপনারা এটা এই ধরনের ইকুয়েশন পড়েছিলেন ইন ইওর ইন্টারমিডিয়েট ক্লাস, কিন্তু যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসে আসবেন তখন অনেকগুলো স্টুডেন্ট ভুলে যায় কেমন করে এটা লিখতে হয়, সেই জন্য আমি এটাকে রিপিট করছি। তো প্রথমে আমরা এই ইকুয়েশনটা নিব, এই লাইনটা নিব এবং এটার ইকুয়েশন কেমন করে লিখতে হবে। আমরা জানি লাইন ইকুয়েশনের ফর্মুলা ছিল y ইজ ইকুয়াল টু mx প্লাস c, যেখানে m হয়েছিল স্লোপ অফ দি লাইন এবং c ছিল y-intercept। স্লোপের ফর্মুলাও আমরা জানি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো আমাদের এই ছবিতে এখন স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলবো x1 y1 এবং এন্ড পয়েন্টটাকে বলবো x2 y2। সো এখানে y2 হবে 5 এবং x1 হবে 0, সরি y1 হবে 0, সেই মতে x1 হবে 1, x2 হবে 1 এবং x1 হবে 0। সো এই ভ্যালুগুলো এখানে পুট করে আমরা স্লোপ ক্যালকুলেট করে নেব। সো 5 মাইনাস 0 এবং এখানে 1 মাইনাস 0 বরাবর হবে 5। সো স্লোপ হয়ে গেল ইকুয়াল টু 5। সো আমাদের এখন ইকুয়েশনটাকে এই মতো লিখতে পারি, y ইজ ইকুয়াল টু 5x প্লাস c instead of m। তারপরে আমরা y-intercept পতা করব, y-intercept অথবা c। এখান থেকে দেখেন একটা হয়েছিল ভিজুয়াল মেথড, আমরা ভিজুয়ালি এটাকে পতা করতে পারি। এই লাইনটা y অ্যাক্সিসে যে পয়েন্টে টাচ করবে সেটাই হবে আমাদের y-intercept। এখন দেখেন এই লাইনটা y-interceptে টাচ করেছে at y is equal to 0। সো আমরা ডাইরেক্টলি লিখতে পারি দ্যাট c ইজ ইকুয়াল টু 0, কিন্তু আমরা ফর্মুলা ফলো করব, তাকে আমাদের মিস্টেক করি না। ফর্মুলা ফলো করার জন্য আমরা x এবং y এর ভ্যালু পুট করে দেব ইন দিস ইকুয়েশন। আইদার আমরা এই ভ্যালুটা পুট করব অথবা এন্ড পয়েন্টের ভ্যালুটা পুট করব। সো পুটিং দি ভ্যালু অফ x1 y1 or x2 y2, but preferably we'll put the value where y is 0. So y is 0 at this point, x1 y1, সেই জন্য আমরা x1 y1 ভ্যালুটা এখানে পুট করব। সো আমাদের ইকুয়েশনে দেখেন y ছিল 0 এবং x1 also 0। সো x1 0 বরাবর হয় c, therefore c বরাবর হয় 0। সো আমাদের লাইন ইকুয়েশন এখন কি হয়ে যাবে, এটা যখন c 0 হবে y is equal to mx plus 5x plus c, 5x plus 0, এবং ফাইনালি আমরা এটাকে লিখতে পারি y বরাবর হয় 5x। এখন যে কোশ্চেনটা ডিফারেন্ট প্যারামিটার গিভেন ছিল, যেমন কি এই কোশ্চেন এটা হয়েছিল চার্জ কিউ ভার্সেস টাইম টি। সো আমরা y এর জায়গাতে চার্জ লিখে নেব এবং x এর জায়গাতে t লিখে নেব। সো এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন ফর দিস ডায়াগ্রাম। দ্বিতীয় ছবিটা ছিল এই মতে স্ট্রেট লাইন, লাইন ইকুয়েশন, স্লোপ সেম ফর্মুলা। এখন দেখেন এখানে y2 ছিল 5 এবং y1 ছিল 5, সো 5 মাইনাস 5, x2 x1 3 1, সো স্লোপ হয়ে গেল 0। সো এই লাইনটা স্ট্রেট লাইন ছিল, এটা স্লোপ হয় না। ফর্মুলাটাতে এখন m is equal to 0 পুট করে দিব। সো আমাদের y বরাবর হবে c। এখন c এর ভ্যালুটা কি ছিল, তার জন্য এগেন আমরা আইদার x1 y1 ভ্যালু পুট করব অথবা x2 y2 ভ্যালু পুট করে দিব। সো পুটিং দি ভ্যালু অফ x1 y1, দ্যাট ইজ 1 and 5, y এর জায়গাতে আসবে 5, এখানে 0 এবং c, সেখান থেকে আমরা c ক্যালকুলেট করে নেব, বরাবর হবে 5। আপনারা ভিজুয়াল মেথডেও এটাকে যখন আমরা এক্সটেন্ড করব এই লাইনটাকে, তখন দেখেন y পয়েন্টে, y এর 5 পয়েন্টে এটা টাচ করছে, ইন্টারসেপ্ট করছে। ওকে, সো এখন আমাদের লাইন ইকুয়েশন কি হয়ে যাবে, yc বরাবর হয়ে যাবে y is equal to 5। এবং এখানেও যে প্যারামিটার্স ডিফারেন্ট হয়, q এবং t হয়, তখন y এর জায়গাতে আমরা q লিখে নেব। তো q বরাবর হয় 5। ফাইনালি এই লাইনটা দেখেন, এখানেও আমাদের এটা ছিল স্টার্টিং পয়েন্ট। যখন এখান থেকে আমরা রাইট সাইডে মুভ করছি
তখন যেটা প্রথমে আসবে সেটা হবে আমাদের স্টার্টিং পয়েন্ট এবং দ্বিতীয় এন্ডটা হয়ে যাবে আমাদের এন্ড পয়েন্ট। স্লোপের ফর্মুলা y2 এখানে কি আছে দেখেন -10 এবং y1 ছিল +10, সো পুট করে দিব এবং সেই মতে x2 ছিল 6 এবং x1 ছিল 2, সো ভ্যালু পুট করে আমাদেরকে স্লোপ এখানে আসবে -5, সো নেগেটিভ স্লোপ। সো লাইন ইকুয়েশনটা কি হয়ে গেল, y = -5x + c। এখন c পতা করার জন্য ভ্যালু আমরা পুট করতে পারি x1 y1 অথবা x2 y2 ভ্যালু, অথবা যেখানে y অ্যাক্সিসে এই পয়েন্টটা যেখানে 0 হয় y, সেটাও আমরা পুট করতে পারি, দ্যাট ইজ x = 4। সো আমরা এখানে x = যখন 4 পুট করে দিব, y 0 হয়ে গেল। এখান থেকে দেখেন এখানে এই পয়েন্টটা আছে যেখানে y 0 হয়, সো y 0 -5, x ছিল 4 প্লাস c, সো c বরাবর হয়ে গেল 20। সো আমাদের ফাইনাল ইকুয়েশন হয়ে গেল y = -5x + 20। এবং এখানেও প্যারামিটার কোশ্চেনে গিভেন ছিল vt এবং t, y এর জায়গাতে আমরা vt লিখে নেব, x এর জায়গাতে t লিখে নেব। সো ফর এই ছবিটার জন্য আমাদের লাইন ইকুয়েশন হয়ে গেল vt বরাবর হয় -5t + 20। সো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।